এই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে মিষ্টিটা আমাদের হয়ে গেছে। দেখতেও কত সুন্দর লাগছে দেখুন, ভিতরেরটাও পুরো সুন্দরভাবে সেট হয়ে গেছে। একদম দোকানের মতো হয়েছে মিষ্টিটা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় বাঙালি শখের রান্না। নমস্কার, আজকে আপনাদের দেখাবো কোনো রকম আগুন ছাড়াই এক প্যাকেট বিস্কুট দিয়ে কিভাবে মন জুড়ানো মিষ্টি তৈরি হয়। প্লিজ আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। বসে পড়ো, সেখানে বসে পড়ো। বিস্কুটের মিষ্টির জন্য প্রথমে এক প্যাকেট মেরি বিস্কুট নিয়েছি। আপনারা নোনতা বিস্কুট বা ক্রিম বিস্কুট ছাড়া যে কোনো বিস্কুট নিতে পারেন। 200 গ্রাম আমুল দুধ নিয়েছি, পুরোটা লাগবে না। আর এখানে কাঠবাদাম 7টা কাঠবাদাম, 50 গ্রাম কাজু বাদাম, ঘরে নারকেল ছিল 1 ফাঁক, নারকেল কুড়ো, 5 চামচ চিনি, ঠান্ডা করে রাখা 1 কাপ দুধ আর 1 চামচ ঘি। বিস্কুট, কাজু বাদাম আর নারকেল আর চিনি আলাদা আলাদাভাবে গ্রাইন্ড করে ফিরে আসছি। বন্ধুরা, সব উপকরণগুলো গুঁড়ো করে নিয়ে আবারও চলে এসেছি। এবারে গুঁড়ো বিস্কুটের সাথে দিয়ে দেব কাজু আর কাঠবাদাম বাটা, 2 চামচ চিনির গুঁড়ো, 1 চামচ ঘি, গুঁড়ো দুধ 3 চামচ, পরে লাগলে আবার পরিমাণ মতো দেব। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। 2-3 ফোঁটা ফুড কালার দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, কারণ বিস্কুটের একটা কালার থাকে। আর 1 কাপ গরুর দুধ গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম, কম কম করে দিয়ে এটার একটা ডো বানিয়ে নেব। আর একটু ডোটা শক্ত করতে হবে, তাই অল্প অল্প গুঁড়ো দুধ মেশাবো। কাজু বাদাম আর কাঠবাদাম দিয়েছি, এটা শরীরের পক্ষে খুবই উপকারী এবং স্বাস্থ্যকর একটা খাবার। দেখুন আমাদের ডো তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারাও ঠিক এইভাবে ডোটা বানাবেন। এবারে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। ভিতরে লেয়ারটা দেওয়ার জন্য আরেকটা ডো বানিয়ে নেব। গুঁড়ো করে রাখা নারকেল দিয়ে দিলাম, 2.5 চামচ চিনি গুঁড়ো করে রাখা আছে দিয়ে দেব, দিয়ে অল্প অল্প দুধ মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। অল্প দুধ দিয়ে দেব। দেখুন বন্ধুরা, নারকেলের ডো বানানো হয়ে গেছে। আমি যে বলেছিলাম সব গুঁড়ো দুধ লাগবে না, এই দেখুন এইটুকু দুধ আমাদের বেশি হয়ে গেছে। এবারে এই ডোটাকে 5 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নেব আর একটু ঠেসে নেব। একটা চাকতি নিয়েছি, এটাতে এবার বেলে নেব। একটু মোটা রাখবো, এইভাবে বেলে নেব। সাইডে ফেটে গেলেও কোনো অসুবিধা নেই। এইভাবে এইটুকু মোটা রাখবো, সাইডে এরকম চিপে চিপে দেব। এবার এটা তুলে এখানে রাখলাম। একটা পলিথিন নিয়েছি, ধুয়ে ভালো করে রেখেছি, এটা এর উপরে রেখে দিলাম। তারপরে এই বেলে রাখা ডোটা রেখে দিব।
এবার নারকেল ডোটাকে একটু গড়িয়ে নেব, দিলে একটু এর মাপে লম্বা হয়ে যাবে, আর একটু লম্বা করতে হবে। এই দেখুন বন্ধুরা, এইভাবে আপনারাও লম্বা করে নেবেন এরকম গড়িয়ে। তারপর এটা ভিতরে দিয়ে দেব। তারপর এইটা এর উপরে চাপিয়ে দিতে হবে। এই পলিথিন দিয়ে এইভাবে চেপে দিতে হবে। ঠিক একইভাবে এই পাশেটাও এর উপরে এইরকম চাপিয়ে দিব। হাত দিয়ে করা যাবে না, তাই পলিথিন দিয়ে এইভাবে চাপিয়ে দিলাম। হাত দিয়ে করলে এতটা মসৃণ হবে না বা পারফেক্ট হবে না। তারপর এই সাইডটা বন্ধ করে দেব এইভাবে। তারপরে এইরকম ভালো করে গড়িয়ে নিতে হবে। আপনারা ফয়েল পেপার বা এইরকম একটা কাগজ নিয়ে তারপরে এটা এর মধ্যে রেখে ভালো করে এরকম জড়িয়ে দিয়ে এইভাবে জড়িয়ে নিয়ে এবার এটাকে 1.5 থেকে 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে মিষ্টিটা বের করে নিয়ে এলাম। এবারে এক এক করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে মিষ্টিটা আমাদের হয়ে গেছে। দেখতেও কত সুন্দর লাগছে দেখুন। আপনারা যে যার সাইজের মতো কেটে নিতে পারেন। ভিতরেরটাও পুরো সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার মিষ্টিগুলোকে থালাতে সাজিয়ে নিয়েছি এবং কয়েকটা চেরি ফল উপরে দিয়ে দিয়েছি। এই দেখুন কত সুন্দর লাগছে। বিশু একটা মিষ্টি খেয়ে দেখ দেখি কেমন হয়েছে। দাও রিনি, মিষ্টি খাও, খা। মা খা। মা আর একটু খাও। ভালো মা, খাও। মাত্র 20 টাকার বিস্কুট দিয়ে এত সুন্দর মিষ্টি বানানো যায়। আপনারা যদি ঘরে বানিয়ে না খান তাহলে বিশ্বাস করতে পারবেন না বন্ধুরা। স্বাদ যা হয়েছে একদম ফ্যান্টাস্টিক বন্ধুরা। আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। একদম দোকানের মতো হয়েছে মিষ্টিটা। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা টাটা করে দাও।